হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার সাথে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 16ই সেপ্টেম্বর 2020 তোমাদের সাথে আমার পঞ্চদশ ক্লাস। এবং তোমাদের মনে আছে আশা করছি গত ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম, চ্যাপ্টার 5, দ্যাট ইজ ইকুয়েশন সিস্টেম। এবং তোমাদের সুবিধার্থে আবারও একটু মনে করে দিচ্ছি গত ক্লাসে আমরা কী পড়েছি। গত ক্লাসে আমরা ইকুয়েশন সিস্টেমের প্রকারভেদ এবং কিছু ধর্ম দেখেছি এবং পাওয়ার অফ ইকুয়েশনসের পাওয়ার আমরা দেখেছি এবং কিছু লিনিয়ার অর একমাত্রিক কিছু প্রবলেম আমরা সলিউশন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অগ্রসর হব এবং আজকে আমরা দ্বিঘাত সমীকরণ সলিউশন করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। আমরা গত ক্লাসে দেখেছি যে এই সমীকরণে যদি সর্বোচ্চ মাত্রা যদি 2 থাকে তাহলে আমরা সেটাকে বলবো দ্বিঘাত সমীকরণ, অথবা এটাকে আমরা বলবো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, কারণ এটার পাওয়ার হলো 2। এবং দ্বিঘাত সমীকরণের একটা কমন ফর্মুলা আছে সমাধান করার ক্ষেত্রে। আমরা জানি এটা যদি আমি রুট ভ্যালু যদি বের করতে চাই, x equal to minus b plus minus b square by 12. This is the formula of a quadratic equation. যদি সূত্রটা যদি এমন থাকে তাহলে আমরা সরাসরি এই সূত্রটি অ্যাপ্লাই করে মানটা বের করে ফেলতে পারি। এখন প্রশ্ন আসতেই পারে কিভাবে এটা এলো, এই সূত্রটা কিভাবে এলো, আমরা কিভাবে পেলাম, সেটা অনেক সময় এক্সামিনেশনে অনেক সময় আসে যে কিভাবে এটা এলো। সো দেখাও। সো আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। সো মূল আছে এরকম, আমরা এটাকে এভাবে দেখাই, x স্কয়ার প্লাস bx ইনটু মাইনাস এটা এর পাশে নিয়ে আসলাম। x রাশিগুলোকে একসাথে একপাশে রাখলাম এবং নন এক্সটা আলাদা রাখলাম এবং উভয় রাশিকে আমি a দ্বারা ভাগ করে দিই। দ্বারা ভাগ করে বলে সেটি এ দ্বারা ভাগ করে, তাহলে কি থাকে এখানে, এটা কেটে যাচ্ছে আর সি বাই থাকে এখানে। তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স বাই এ ইকুয়াল মাইনাস সি বাই এ। এখন দেখো এই স্টেজে এলো আমার অ্যালজেব্রাতে বা ইকুয়েশনে সলিউশনের ক্ষেত্রে আমার একটা ফ্রিডম আছে, বা আমি কেন এটা করছি, আমার একটা লক্ষ্য আছে, আমি একটা লক্ষ্যকে মাথায় রেখে আমি অগ্রসর হব। সো আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। সো অ্যালজেব্রাতে একটা সুবিধা আছে, তুমি চাইলে বাইরে থেকে এক্সোজেনাস কোনো রাশি নিয়ে আসতে পারো, তবে এমনভাবে নিয়ে আসতে হবে, এমনভাবে বাদ দিতে হবে যাতে মূল রাশিটা বা মূল সমীকরণের কোনো রকমের পরিবর্তন না হয়। I have the full freedom, but it must be limited within the limit. আমি নিয়ে আসবো, আমার সুবিধা হলো আমি বাইরে থেকে 10 নিয়ে আসবো, কিন্তু সেটার সাথে সাথে 10টাকে বাদও দিয়ে দিতে হবে যাতে ব্যালেন্সড হয়ে যায়। ইমব্যালেন্সড হলে কিন্তু সেটা হবে না, আমার ফ্রিডমটা ভায়োলেট হয়ে যাবে। সো আমার এখানে উদ্দেশ্য থাকবে যে আমি এটাকে একটা ফর্মুলাতে বা সামহাউ কোনো একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসা যায় একটু খেয়াল করো। আমি যদি এটাকে স্কোয়ার ফর্মুলাতে ফেলতে চাই তাহলে কিভাবে আনা যায়, এটাকে আমি ধরছি a স্কোয়ার 2 ইন্টু x a ইন্টু b, এখানে আছে bx, তাহলে b বাই a, bx বাই a
ওকে, এখানে 2 বেশি রয়ে গেল, তাহলে আমাদের 2a, তাহলে আমার কিন্তু মূল জিনিসটা আগের মতোই থাকলো, 2 কাটা, তাহলে bx বাই 2a এটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আমি বেশি নিয়েছি কি ফর্মুলার জন্য, এটা হচ্ছে তাহলে বি স্কোয়ার বাই, যদি এভাবে লিখি তাহলে আমার 2/2 কেটে যাচ্ছে bx বাই a, তাহলে এই জিনিসটা আমি বেশি নিয়েছি, দিস ইজ এক্সোজেনাস, তাহলে c বাই a এটাকেও আমাকে বি স্কোয়ার বাই 4 স্কোয়ার, এটাকে যদি ভেঙে দিই বি স্কোয়ার বাই 4 স্কোয়ার, তাহলে এই জিনিসটা আমি বাইরে থেকে নিয়েছি আমার সুবিধার জন্য, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, উভয় পক্ষে কেটে দিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার যে মূল ইকুয়েশন সেটা কিন্তু আনচেঞ্জ থেকে যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, মনোযোগ দিয়ে একটু দেখলেই হয়তো বুঝতে পারবে। এখন আমার এটা একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ x প্লাস b বাই 2a হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, এভাবে লিখি b স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস c বাই a। তাহলে আমি যদি স্কোয়ার রুটটা উঠিয়ে দিই তাহলে কি হচ্ছে, x প্লাস b বাই 2a ইকুয়াল টু, এটা হচ্ছে রুট ওভার, ওটা রুট ওভার, আমি যদি লসাগু নিয়ে নিই, আমি একটা লাইন স্কিপ করলাম, 4a স্কোয়ার তাহলে এটা হচ্ছে b স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, লসাগু হলো 4a স্কোয়ার, তাহলে এখানে a আছে, তাহলে 4a থাকবে নিচে, কিন্তু উপরে আছে c, তাহলে 4ac। এখন কি হচ্ছে, x এর মান যদি বের করতে চাই তাহলে এটা এই পাশে নিয়ে যাই, নন x b বাই 2a, আর এটা কি হচ্ছে স্কোয়ার রুট যদি ক্যান্সেল করে দিই তাহলে প্লাস মাইনাস 4a স্কোয়ার, দ্যাট ইজ 2a, তাহলে উপরে থাকছে b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে x ইকুয়াল টু, আমি যদি একটু লসাগু করে দিই 2a, তাহলে মাইনাস b, আর এখানে প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। শিওর, এক্সামে যদি আসে এই ইকুয়েশন থেকে দেখাও যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a দেখাও, তাহলে তোমরা এইভাবে দেখাতে পারো। শিওর, সো এক্সামে আসতে পারে অনেক সময় আসে, যদি আসে দেখাও এই কোশ্চেন থেকে কীভাবে এলো। আই হোপ ইউ ক্যান সলভ দিস ফলোইং দিস স্টেপস। সো আমরা কিছু এখানে প্রবলেম নিয়েছি, প্রবলেম আগে থেকে লিখে রেখেছি, আমরা একটু চেষ্টা করি প্রবলেমগুলো সলভ করার জন্য এবং দেখি কতটুকু করা যায়। এখন আছে 2x স্কয়ার মাইনাস 9x মাইনাস 0। তার আগে বলে নেই, আমাদের দ্বিঘাত সমীকরণ অনেক সময় যেটা হয়, আমাদের এরকম ইকুয়েশন দেওয়া থাকলে আমাদেরকে সমাধান যখন করতে বলা হয়, তখন প্রথমে আমরা যেটা মাথায় আসে বা প্রথমে যেটা করার চেষ্টা করি বা প্রথমে যে পদ্ধতিতে করার চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি, সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে সেটা করা যায় কিনা, যদি করা না যায় ইন দ্যাট কেস আমরা ফাইনালি ওই সূত্র অ্যাপ্লাই করবো, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো যখন সমাধান করা যাবে না তখন এটাতে ডেফিনেটলি সমাধান হবে, এবং এই ফর্মুলাতে যেভাবেই হোক সিচুয়েশন যাই থাকুক, সমীকরণ যাই থাকুক, অ্যাপারেন্স যাই থাকুক, সেটাতে ডেফিনেটলি সমাধান হবে। তবে তার আগে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে করার চেষ্টা করি, এই কারণে যে মিডল টার্ম ফ্যাক্টরে একটু ইজি স্টেপে করা যায়। অনেক সময় রুট ওভারে অনেক ক্যালকুলেশন করতে হয়, এই জন্য আমরা ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি।
সো এটা কি মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে? 6 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 12, 12 ইন্টু 12 কোনোভাবে হচ্ছে না। সো আমাকে এই ফর্মুলা দিয়ে যেতে হবে, দ্যাট ইজ x ইকুয়াল টু মাইনাস বি, দ্যাট ইজ মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু এ। কথা হচ্ছে এখানে 9 প্লাস মাইনাস 81 যোগ 7 নম্বর 4 48, 48 আর নিচে হচ্ছে 4, তাহলে 9 প্লাস মাইনাস এটা কথা হচ্ছে 129, 8 কে 9, 129 বাই 4, 129 কে উপর কত হয় 11.36, 11.36 ডিভাইড বাই 4। তাহলে যদি আমি যোগ করি, যোগ করলে কত হচ্ছে 20.36 বাই 4, অথবা যদি বিয়োগ করি মাইনাস 2.36 বাই 4, তাহলে এটা ভ্যালু হচ্ছে 5.09 অথবা 4.20 minus 0.59. So this is the value. So যদি এইভাবে দেয়া থাকে তোমরা এভাবে সমাধান করতে পারো। So the value of x is 5.09 or minus 0.59. So there are two values of x here on the roots are 5.09 or minus 0.59. So you can solve this way. তাহলে এখন আমরা 2 নম্বরে অগ্রসর হই। 2 নম্বর আছে 5x square plus 23x plus 12 equal to 0. সো এর আগে যেটা বললাম, আমরা প্রথমে আমাদের মাথায় যেটা আসে, যেই পদ্ধতিতে সলিউশন করব, যে উপায়টা মাথায় আসে সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে যদি না হয় সমাধান, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রের মাধ্যমে অবশ্যই হবে। সো এখানে কি মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে? এখানে দেখো মিডল টার্ম ফ্যাক্টর ক্ষেত্রে I believe that you know the procedure. এটা গুণ করতে হবে 5x স্কয়ার ইনটু 12, দ্যাট ইজ 60x স্কয়ার। আর এটাকে স্প্লিট করে যেটা হবে সেটাকে আবার মাল্টিপ্লাই করে এটা সমান হতে হবে। তাহলে 60x স্কয়ার, আমি যদি এটাকে 20 গুণন 3 নেই, তাহলে 3 সমান 60x স্কয়ার। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর এখানে হচ্ছে। সো আমি এভাবে নেই 5x স্কয়ার প্লাস 20x প্লাস 3x প্লাস 12, that is 0, and 5x common নিলে x plus 4, এখানে 3 common নিলে x plus 4, that is 0. So x plus 4 and 5x plus 3 equal to 0. অতএব x equal to minus 4 or x equal to minus 3 by 5, that is minus 0.6, যে কোনো একটা হবে। এটা একটা পদ্ধতি। আর আমি যদি অথবা অন্য পদ্ধতিতে অল্টারনেটিভ পদ্ধতি যদি করতে চাই, তাহলে x equal to minus b 23 plus minus root over b square minus 4 into a into c by 2a, 2 into 5. So minus 23 plus minus 23 কত হচ্ছে এখানে 529 মাইনাস 420 240, আর নিচে হচ্ছে 10। তাহলে মাইনাস 23 প্লাস মাইনাস 529 থেকে 240 বাদ দিলে থেকে 299,
by 10, that is minus 23 plus minus 17 17 17 17 299, so 17 square equal to 33। তাহলে আমি যদি একবার যোগ করি, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে এটা যদি যোগ থাকে তাহলে 23 যোগ 17, that is -6 divided by 10 equal to -6। অথবা যদি যোগ বিয়োগ করি -23 -7, that is 40 -40 divided by 10 equal to -4। তাহলে এটা দেখো এই যে ভ্যালু বের হয়েছে সমান। সো এনি প্রসিডিউর উইল গো and depends on how you feel easy। তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটাই করবে। সো আশা করছি এটা বুঝতে পেরেছো। The third one is x cube minus x square minus 4x plus 4 equal to 0. So this is not a quadratic function, this is a cubic function because its maximum value হলো 3, so this is a cubic function। এখন এরকম ফাংশনের সলিউশনটা কিভাবে হবে দেখো, আমি আগে বলেছি এই ভ্যালুগুলোকে বলা হয় আননোনস, কারণ আমি এই রাশিগুলোর মান জানি না, আননোনস। কিন্তু যখন এগুলোর মান বের হবে, এক্স এর মান যখন বের হবে এবং এক্স এর যে মানের কারণে এই রাশিটা সিদ্ধ হবে, দ্যাট ইজ এক্স এর মান যাই বসাও, যেটা বসালে এই ইকুয়াল টু 0 হবে, তার মানে ওই ভ্যালুটিকে আমি বলবো রুট, যেটাতে সিদ্ধ হবে বা যেটাতে সত্য বলে প্রমাণিত হবে, যে ভ্যালুর কারণে এই রাশিটা ইকুয়াল টু 0 হবে সেটাকে বলবো আমরা রুট। সো হোয়াট ইজ দ্য রুট, ওই রুটে আমাকে বের করতে হবে। এখন দেখো আমি মনে মনে অনেকগুলো প্রসিডিউর করা যায়, আমি 2-3টা প্রসিডিউর দেখাবো, তারপর তোমাদের কাছে যেটা সহজ মনে হয়। সো আমি যদি মনে করি বা মনে মনে ভাবি, ক্যালকুলেট করে দেখি যে এক্স এর মান 1 ধরলে এইটা এগুলো 0 হয়ে যায়, তাহলে দেখো 1 কিউব ইকুয়াল টু 1, মনে করবো 1 minus 1 minus 4 into 1 equal to 4 plus 4, that is 0। তাহলে x minus 1 is there, x minus হলো এই রাশির একটি উৎপাদক, যদি উৎপাদক হয় তাহলে আমি এভাবে করতে পারি x equal to 1, যদি x প্লাস 1 হয় তাহলে উৎপাদক হবে এখানে -1, দুটার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম -1 এভাবে লিখলাম, একটু ফাঁকা রাখলাম। তাহলে এখানে দেখো এখানে কত আছে x কিউব, তার মানে এখানে x স্কোয়ার দিলে এটা হবে x কিউব মাইনাস x স্কোয়ার, এই দুটো ভ্যালু কভার হয়ে গেল। তো থাকবে এখানে 4x মাইনাস 4x প্লাস 4, তাহলে আমি যদি এখানে শুধু -4 নেই তাহলে কি হচ্ছে এখানে -4x মাইনাস 1 আছে প্লাস 0। ক্লিয়ার হয়েছে? আমি প্রথমে মনে মনে ধরে নিলাম যে x এর মান 1 বসালে এই রাশিটা 0 হয় কিনা। আমি দেখলাম যে x এর মান 1 প্লাস 1 ধরলে এটা 0 হয়ে যায়, তাহলে x minus 1 যদি 0 ধরি x equal to 1, সো x যেহেতু 1 ধরছে তার মানে কি x minus 1 এই রাশির একটি উৎপাদক। আমি তো সেটা করছি উৎপাদনের বিশ্লেষণ যদি করছি তার মানে উৎপাদকটা বের করে নিচ্ছে, তাহলে x minus 1 এটা এই রাশির একটি উৎপাদক। সো একটা লাইন গ্যাপ দিয়ে আমি এখান থেকে শুরু করছি, তাহলে দেখো গুণ করলে কি হয়, গুণ করলে x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে এই রাশিটা থেকে যেটা আসছে কীভাবে আসছে যেমন দেখাচ্ছি। আমি এটাকে ভেঙে লিখেছি, ধরুন এটাকে আমি ভেঙে লিখেছি, তাহলে এখানে x স্কোয়ার কমন নিলে কি হয় x minus 1, আবার এখানে -4 কমন নিলে হচ্ছে -x minus 1। তো আমি এটা
একটা স্টেপ পর থেকে লিখেছি যাতে আমি স্টেপটা বের করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে x minus 1 আর এটা হচ্ছে x square minus 4 equal to 0। এটাকেও উৎপাদনের বিশ্লেষণ মানে যতটুকু তুমি অ্যানালাইজ করতে পারো, যত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এটাকে প্রকাশ করা যায়। তাহলে দেখো এখানে x minus 1 মানে x square minus 4, তার মানে এটাকে এরও লিখতে পারো x square minus 2 square equal to 0। তাহলে x minus 1 x plus 2 x minus 2 equal to 0। ঠিক আছে, তাহলে x minus 1 equal to 0, অতএব x equal to 1 অথবা x plus 2 equal to 0, x equal to minus 2 অথবা x minus 2 equal to 0, x equal to 2। সবগুলো হলো এই রাশিটির উৎপাদক। সো অল আর রুটস x equal to 1 ধরলেও এটা 0 হবে, x equal to minus 2 ধরলেও 0 হবে, x equal to plus 2 ধরলেও 0 হবে। আমি যদি এখানে x এর মধ্যে যদি 2 বসাই তাহলে কি হচ্ছে, এখানে plus 2 যদি বসাই তাহলে 8 minus 2 cube equal to 8, 2 square equal to 4, আর 4 দুগুণ 8 প্লাস 4, তাহলে এই 4 কাটা, এই 8 কাটা, তাহলে 0 হয়েছে। তার মানে x minus 2 ধরলে এটা হয়ে যেত। আমি পুরো দেখাবো, দেখো কি হচ্ছে এখানে। যদি x minus 2 ধরতাম, x minus 2 তাহলে x minus 2 যদি ধরি তাহলে এখানে কি হতো, এখানে x স্কয়ার তাহলে x কিউব minus 2x স্কয়ার, কিন্তু এখানে আছে x স্কয়ার, আমার বের হচ্ছে 2x স্কয়ার, তাহলে একটা x স্কয়ার বেশি এসছে, কারণ বেশিটা বাদ দিব, তাহলে প্লাস x এর কি হচ্ছে এখানে x স্কয়ার minus 2x, x স্কয়ার minus 2x, তাহলে আমার এখানে 2x হচ্ছে, আমার আর এখানে আছে 4x, তার মানে আমার 2x এখনো কম, তাহলে আমি এখানে আবার minus 2 নিব, তাহলে minus 2x minus 1 হচ্ছে প্লাস 4 equal to 0, তাহলে x minus 2 is also a function of x minus 2, তাহলে x square plus x minus 2 equal to 0। সো এটাকে আমি আবার ভাঙতে পারি, x minus 2 x square plus 2x minus x minus 2 equal to 0, that is x minus 2 equal to x common x plus 2 minus 1 common x plus 2 0, x minus 2 x plus 2 x minus 1 equal to 0, তার মানে x minus 2 equal to 0, x equal to 2, x plus 2 equal to 0, অতএব x equal to minus 2, অথবা x minus 1 equal to 0, x equal to 1. So you can apply any procedure, any step which is easier for you. তোমার জন্য যেটা সুবিধাজনক হয়, যেটা সহজ হয়, তুমি সেটাই করতে পারো। So there are so many steps, so many ways. আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে বলবো তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করার জন্য, কারণ ম্যাথমেটিক্স শুধু চোখে হয় না, এটা কাগজে কলমে করতে হয়। কাগজে কলমে না করলে তুমি এগুলো অনেক কিছু তুমি সলভ করতে পারবে না, বা যে জবগুলো থেকে যায় সেগুলো তুমি হয়তো বা খুলতে পারবে না। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা একটু বইগুলো খুলে নিজে সলিউশন করার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেক জব খুলে গেছে এবং অনেক কিছু তোমার কাছে পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো। আর আমরা চেষ্টা করছি, সকল ফ্যাকাল্টি সবাই চেষ্টা করছেন তোমাদেরকে পড়াশোনার মধ্যেই টাচে রাখার জন্য, এবং আমরা আশা করব তোমরা আমাদের এই প্রয়াস বা আমাদের যে কষ্ট
বা আমরা যে কষ্টগুলো করছি তোমাদের জন্য এটা যাতে সার্থক হয়। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, এবং যদি কখনো কোনো বিষয় অস্পষ্টতা থাকে বা কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাদেরকে নক করবে অবশ্যই। আমরা সবাই চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য, এবং তোমাদের যে কোনো সমস্যায় আমরা সবসময় তোমাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।